এদিকে ফের সীমান্ত অভিযানে শুভেন্দু অধিকারী। পেট্রোপোলের পর এবার ঘোজাডাঙ্গা সীমান্ত অভিযান। বিরোধী দলনেতার ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে শুভেন্দু অধিকারী। ঘোজাডাঙ্গা সীমান্ত অভিযানে বিরোধী দলনেতার আজ কর্মসূচি। পেট্রোপোলের পর এবার ঘোজাডাঙ্গা সীমান্ত অভিযানের ডাক। আপনারা জানেন এই কর্মসূচি অনুযায়ী আজ ঘোজাডাঙ্গা সীমান্ত অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী এবার ঘোজাডাঙ্গা সীমান্ত অভিযানে নেমেছেন। বসার ব্যবস্থা করান। মঞ্চের পেছনে যে সমস্ত আমরা একটু যেখানে বসে আছি একটু দাঁড়াবো সবাই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, এই মুহূর্তে ঠিক ছবিটা কি? আমরা জানি পেট্রোপোল সীমান্ত, এই সীমান্ত ঘেরা অভিযান চলেছিল, এবার একেবারে ঘোজাডাঙ্গা সীমান্তে সেখানেও একই কর্মসূচি নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ঠিক কি ছবি? একদমই দেখো, বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম সীমান্তের চেকপোস্ট, বিএসএফ এর চেকপোস্টে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, দেখো বিএসএফ এর জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এটা হচ্ছে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের। এখান থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্বেই বাংলাদেশের সাতক্ষীরা। এখান থেকে সকাল থেকে কিন্তু যে চেকিং করা হয়, সেই চেকিং এ যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আরো বেশি করে আঁটোসাঁটো করা হয়েছে। প্রত্যেকে যারা স্থানীয়রা যারা যাতায়াত করছেন, এই যে ক্যালভার্টের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে এবং এখানে কিন্তু এই বিএসএফ এর চেকপোস্টে এই রাস্তা ধরেই কিন্তু কোটি কোটি টাকার পণ্য পরিবহন করা হয় এবং যাত্রীরা অবশ্যই যাতায়াত করেন। যারা বাংলাদেশে যান এবং বাংলাদেশ থেকে যারা আসেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডপোর্ট অর্থাৎ স্থলবন্দর। এই স্থলবন্দর কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। একদম যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ছবির ওপারেই কিন্তু বাংলাদেশ, একদম আন্তর্জাতিক সীমান্ত ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সরাসরি এই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। এখানেই কিন্তু সভাটি হচ্ছে শুভেন্দু অধিকারীর, যেখানে কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী চলে আসবেন। সেই সভার ছবি আমরা ইতিমধ্যে দেখিয়েছি। সেই সভায় যারা এসেছেন তারা হাতে তারা গেরুয়া পতাকা তারা নিয়ে এসেছেন এবং তাতে জয় শ্রীরাম এবং ওং লেখা রয়েছে। কোনো রাজনৈতিক দলের ব্যানারে এই সভা হচ্ছে না। এই সভাটি হচ্ছে হিন্দু সুরক্ষা সমিতির আহ্বানে এই সভার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানকার প্রধান বক্তা। তবে এই সভা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তারা কিন্তু চলে এসেছেন। তাদের কারো হাতে জাতীয় পতাকা এবং অবশ্যই বেশিরভাগ মানুষের হাতে রয়েছে ব্যানার। সেই ব্যানারে লেখা রয়েছে বাংলাদেশিরা দূর হটো, ইউনূস সরকার প্রতিবাদ এবং এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এটা অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এমনটা দাবি করা হচ্ছে। তার দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, তার প্রতিকার চেয়ে এই সভা, এই প্রতিবাদ সভা। তুমি জানো যে আজ বিশ্ব মানবতা দিবস, 10ই ডিসেম্বর আজ বিশ্ব মানবতা দিবস। এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ঘোজাডাঙ্গা সীমান্তে। পেট্রাপোলে এর আগে এরকমই একটি সভা হয়েছিল এবং সেই সভার পরে আজ আমরা দেখতে পাচ্ছি ঘোজাডাঙ্গা সীমান্তে সভা হচ্ছে এবং এই ঘোজাডাঙ্গায় প্রচুর মহিলা, তারা স্থানীয় মহিলারা এসেছেন এবং মঠ মন্দিরে যে হামলা হচ্ছে তার জবাব চাইছেন ইউনূস সরকারের কাছে, সেই জবাব চাইছেন এবং অবশ্যই অখণ্ড ভারতবর্ষের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হচ্ছে, জাতীয় পতাকার অবমাননা হয়েছে, স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে যে অত্যাচার করা হয়েছে, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু এই সভা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং অগণিত মানুষ তারা চলে এসেছেন। এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন? সাধারণ প্রচুর মানুষ রয়েছেন দেখছি, আর কারা কারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, কাদের দেখতে পাচ্ছ তুমি? আমরা কথা বলে নেব যারা এসেছেন। আপনারা যে আজ এসেছেন, আপনাদের মূল দাবি কি? মূল দাবি আমাদের বাংলাদেশের হিন্দু
হিন্দুদের অত্যাচার হচ্ছে, আর বাংলা, বিহার, উড়িষ্যা ওরা দখল করার হুমকি দিচ্ছে। একবার সীমান্ত পার হয়ে দেখুক, আমরা পা কেটে নেব। ইউনিসির যে দলেরা আছে আমাদের হুমকি দিচ্ছে, ভারতবর্ষের বা আমাদের হিন্দু নারীদের অত্যাচার করছে, ওরা একবার বাংলার দিকে তাকিয়ে দেখুক, ওদের পা কেটে আমরা রেখে দেবো। এইটুকু আমরা বলতে চাই। আমরা সনাতন ধর্ম দুর্বল নয়, আমরা সনাতন ধর্ম দুর্বল নয়। আমরা সারা জীবনে আমরা শান্তির বার্তা চাই, আমরা শান্তি বার্তা রাখছি, কিন্তু ওরা তো সেটা চায় না। তাই ওরা একবার বাংলায় এসে দেখুক আমরা কি করতে পারি, আমরা ওদের ঠাং কেটে রেখে দেবো। আমরা কথা বলবো, আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এই যে লেখা রয়েছে চিকিৎসা ও সুযোগ সুবিধা নেওয়ার জন্য অবিলম্বে সমস্ত বাংলাদেশির ভারতে আসা বন্ধ করা হোক, এই দাবি নিয়ে আপনি ব্যানার নিয়ে বসেছেন। এইটা কেন বলছেন যে বাংলাদেশিদের ভারতে আসা বন্ধ হোক? কারণ আমাদের হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার। বাংলাদেশি মুসলিমরা তারা কোথায়, হিন্দুরা কোথায় যাবে? তাদের তো আসতে হবে। ভারতবর্ষে না আসলে তাদের তো জায়গা খুঁজতে হবে একটা। ভারতবর্ষ হচ্ছে তাদের একমাত্র জায়গা যেখানে এসে তারা থাকতে পারবে। তাছাড়া নিরাপদ, তারা তো ওখানে নিরাপত্তা নেই, তাদের কোনো নিরাপত্তা নেই। ওখানে মুসলিমদের অত্যাচার, সেই চরম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা ভারতবর্ষে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের আসতে দেওয়া হচ্ছে না। এবং আমাদের যে মহারাজকে আটকে রাখা হয়েছে বাংলাদেশে, তাকে বন্দি করে রাখা হয়েছে, তাকে ছাড়ার জন্যই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। তুমি শুনলে যে মূল দাবি হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দ্রুত মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। মন্দিরের উপরে, মঠের উপরে আক্রমণ হচ্ছে, এমনটা যে অভিযোগ উঠেছে, সেই আক্রমণ বন্ধ করতে হবে। এর পাশাপাশি হিন্দুদের উপরে, সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ বন্ধ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ শঙ্খ নিয়ে বসে আছেন মায়েরা এবং শঙ্খ ধ্বনি করছেন, কেউ উলুধ্বনি করছেন। এর পাশাপাশি যে পতাকা রয়েছে হাতে, সেই পতাকা কিন্তু এদেশের জাতীয় পতাকা। এদেশের জাতীয় পতাকা যেমন রয়েছে, তার পাশাপাশি গর্বের সাথে বলো আমরা হিন্দু, এই গর্ব নিয়ে, এই পতাকা নিয়ে, এবং অবশ্যই তেরাঙ্গা পতাকার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গেরুয়া পতাকা কোনো রাজনৈতিক দলের নয়। এই গেরুয়া পতাকা নিয়ে হিন্দুদের যে প্রতীক ওং, সেই ওং সংবলিত গেরুয়া পতাকা নিয়ে অখণ্ড ভারতের ছবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অগণিত মানুষ। এবং হিন্দুত্বের প্রতীক নিয়ে, সনাতন ধর্মের প্রতীক নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন। একেবারে সেই বার্তাই তারা দিতে চাইছেন, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসের তার গ্রেপ্তারি নিয়ে একেবারে সরব এদেশের প্রত্যেকটি মানুষ, এবং বিশেষত যে ছবি আমরা এই মুহূর্তে গজরাঙ্গা সীমান্তে দেখতে পাচ্ছেন, সেই সীমান্ত অভিযান করছেন তারা। কিছুক্ষণ পরে আসবেন বিরোধী দলনেতা, আমাদের নজর থাকবে। ধন্যবাদ দীপঙ্কর, পরবর্তীতে ফিরবো, তবে আপাতত ধন্যবাদ জানাই তোমায়।